হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি কমার্স সাকসেস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের টপিক হচ্ছিল ক্লাস 11-এ কমার্সের পুরো ফুল বিজনেস সাজেশন ক্লাস সেমিস্টার 1, হয়তো সেমিস্টার 1টাই হবে, শেষ করতে পারবো। পরের ভিডিওতে তোমাদের সেমিস্টার 2টা, তারপর এর সাথে প্রজেক্টটাও দেখিয়ে দেবো। এই ভিডিওতে তোমরা সেমিস্টার 2 পাবে, সেমিস্টার 1 পাবে, ঠিক আছে, 1 পাবে। আর দেখতেই পাচ্ছ এটা বিজনেস স্টাডিজের উপর, ঠিক আছে। বিজনেস স্টাডিজ যেহেতু এই চ্যানেলটার মধ্যে তোমরা পাবে হচ্ছে তো কমার্সের শুধুমাত্র অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিজ। পরের ক্লাসে তোমাদের তারপরের ক্লাসটা, মানে এই ক্লাসটা সেমিস্টার 1 হয়ে গেলে তারপরের ক্লাস সেমিস্টার 2, তারপরে হচ্ছে হলো অ্যাকাউন্টেন্সি। টপিক ওয়াইজ তোমাদের প্রত্যেকটা ছোটো ছোটো ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছু ডিসকাশন করে দেবো। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে, আর লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে সেটা শেয়ার করবে। কারণ এই যে ভিডিও সমস্ত কিছু টপিকস সমস্ত কিছু তোমাদের কাছে চলে যাবে। বেল আইকনটাকে প্রেস করবে যেন তোমাদের কাছে প্রথম যে সকলই ভিডিও আমি ছাড়বো তখনই তোমাদের কাছে সমস্ত ভিডিও চলে যেতে পারে। তো আজকে আমি শুরু করছি। তো দেখে নাও, আজকে এটা তোমাদের বিজনেস স্টাডিজের সেমিস্টার 1, ঠিক আছে, সেমিস্টার 1, যেখানে তোমাদের থাকবে হচ্ছিল 40 মার্কসের কোশ্চেন থাকবে। ইউনিট 1, এখান থেকে তোমাদের থাকবে হলো হিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স ইন ইন্ডিয়া। এখান থেকে তোমাদের শুধুমাত্র এমসিকিউ, কারণ তোমাদের ইস্যুতে কী হয়েছে 40 মার্কস প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হবে এমসিকিউ, তারপরে শুধুমাত্র 1 মার্কসের কোশ্চেন থাকবে, 40 × 1, তাহলে এরকম 40 থাকবে, ঠিক আছে। পরের মার্কসে তোমাদের যে সেমিস্টার 2তে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে হলো তোমাদের থাকবে হলো 40 মার্কসেরই থাকবে, কিন্তু সেখানে তোমাদের 2, তারপর হচ্ছে হলো 5, 6 এরকম নাম্বারে ডিভাইডেড থাকবে। তো ঠিক আছে, তো আজকের এই চিসাতে তোমাদের সাথে আমি সেমিস্টার 1টা আমি শেয়ার করছি। সেমিস্টার 1টা তোমরা দেখে নাও। দেখো, নেচার অফ পারপাস অ্যান্ড বিজনেস, নেচার পারপাস অ্যান্ড বিজনেস, এর মধ্যে রয়েছে হিস্ট্রি, এই হিস্ট্রি কনসেপ্ট রয়েছে, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড বিজনেস রয়েছে, বিজনেস কী, এই যে বিজনেস স্টাডিজ কী, বিজনেস সম্পর্কে সমস্ত কিছু বলবে। বিএসটিডি মানে হচ্ছে বিজনেস স্টাডিজ, অর্থাৎ এর সম্বন্ধে সমস্ত কিছু তোমাদেরকে বলবে। তারপর দেখো, তারপর হচ্ছে হলো এখানে অবজেক্টিভ রয়েছে, তারপর হলো ক্লাসিফিকেশন রয়েছে, তারপর রয়েছে হলো ইন্ডাস্ট্রি, কমার্স, ঠিক আছে, সমস্ত কিছু এর মধ্যে সম্পর্কগুলো পড়তে হবে, ঠিক আছে। তোমাদেরকে এখান থেকে সমস্ত এখানে দিয়েছে হলো টোটাল, এখান থেকে মার্কস আসবে আটের এই 8 মার্কসের কোশ্চেন আসবে এখান থেকে, এই চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে। তারপর এখানে 2 নম্বরে দেখো এখানে দিয়েছে ফার্মস অফ এ বিজনেস অর্গানাইজেশন, মানে অর্থাৎ সংগঠন। অর্গানাইজেশন মানে হচ্ছে সংগঠন। এখানে সোল প্রপার্টরশিপ অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্টের পার্টটা এখানে ঢুকবে, পার্টনারশিপ ঢুকবে, লিমিটেড ইস্যু ঢুকবে, তারপরে ঢুকবে হচ্ছে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ ঢুকবে, কর্পোরেশন। এটা কিন্তু ভেবো না এটা তোমাদেরকে অঙ্ক করতে হবে, এর মধ্যে সামস করতে হবে, এর মধ্যে সামস হয় না। এবার তারপরে দেখো এখানে রয়েছে কোম্পানি, অর্থাৎ প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানি ফিচার্স, মেরিটস এবং লিমিটেশন, অর্থাৎ সীমাবদ্ধতা, ঠিক আছে। তারপর হচ্ছে হলো স্টেজেস আর স্টার্টিং বিজনেস, ঠিক আছে। আচ্ছা, তারপর চয়েস দ্য বিজনেস অর্গানাইজেশন ফ্রম অর্গানাইজেশন, এখানে তোমাদের থাকবে হচ্ছিল 10 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। তারপরে আমরা যাই, এটা হলো পরেরটা, সেটা হচ্ছে হলো ইউনিট 3, এটা হচ্ছে হলো ইউনিট 3 থেকে তোমাদের আসবে হচ্ছে হলো পাবলিক, প্রাইভেট অ্যান্ড গ্লোবাল এন্টারপ্রাইজেস, অর্থাৎ এটা হচ্ছে হলো পিপিজি, ঠিক আছে। এইটার ইস্যুটা হচ্ছে হলো পিপিজি, আর হলো এটার ইস্যুটা হচ্ছে হলো প্রাইভেট, তারপরে থাকবে হচ্ছে পিপিই, অর্থাৎ পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর অ্যান্ড এন্টারপ্রাইজেস, ঠিক আছে। এটা কনসেপ্ট থাকবে, এটা একটা শর্ট থাকবে, এখান থেকে তোমাদের 6 নম্বর থাকবে। তারপর রাখবে হচ্ছে ফার্মস অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, ঠিক আছে, ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং, স্ট্যাটিউটারি, তারপর থাকবে কোঅপারেশনস, গভর্নমেন্ট কোম্পানিজ, ফিচার্স, মেরিটস অ্যান্ড লিমিটেশনস,
ঠিক আছে। তারপর থাকবে হচ্ছে আরেকটা ছোট্ট করে থাকবে, সেটা হলো সব পার্টনারশিপ ফার্ম এর ওপরে গ্লোবাল এন্টারপ্রাইজ, জয়েন্ট ভেঞ্চার আর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ঠিক আছে। এটা একটা ফিচার্স, এগুলো ফিচার্স থাকবে। সমস্ত কিছু পেয়ে যাবে এইখান থেকেই, ঠিক আছে। আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে আমি ছাড়বো সমস্ত কিছু, কিন্তু এই কদিন যেহেতু অ্যাকাউন্টসের বিষয়টা খুবই বড়, আর এগুলো তো তোমাদের কোশ্চেন আসবে, এমসিকিউ কোশ্চেন, তো সেক্ষেত্রে অ্যাকাউন্টসে এটা খুবই বড় বলে তোমাদের সাথে আমি শুধুমাত্র অ্যাকাউন্টস পেপারটাই আপাতত কিছুদিন শেয়ার করব। তারপরে পরীক্ষার আগে তোমাদের তোমাদের আমি এই কোশ্চেনগুলোকে দিয়ে দেবো, অর্থাৎ এর যে চ্যাপ্টারগুলো কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। টপিকস ওয়াইজ কিছু বুঝিয়েও দেবো এবং কিছু দিয়েও দেবো, ওকে। আচ্ছা, ব্যাংকিং রয়েছে, তারপর ব্যাংকিং সেক্টর রয়েছে, ব্যাংকিং সার্ভিস উইথ, এখানে দেখে নাও, উইথ রেফারেন্সেস টু দ্য ইস্যু অফ ব্যাংক ডাফ, ঠিক আছে। ব্যাংক ডাফ, ব্যাংক চেকস, ব্যাংকার চেকস, আরটিজি, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, এনএফটি, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার, ব্যাংক ওভারড্রাফট, ক্যাশ ক্রেডিট, ঠিক আছে, এগুলো রয়েছে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স রয়েছে, তোমাদের খুবই একটু গুরুত্বপূর্ণ এটা, যে ইন্স্যুরেন্স রয়েছে, যে ইন্স্যুরেন্সের প্রিন্সিপাল দিতে হবে, কনসেপ্ট অফ লাইফ দিতে হবে, হেলথ ফায়ার, মার্লিন ইন্স্যুরেন্স এগুলো দিয়েছে, ঠিক আছে, মেরিন ইন্স্যুরেন্স এগুলো দিয়েছে। আচ্ছা, তারপর হলো পোস্টাল অ্যান্ড টেলিকম সার্ভিসেস এগুলো রয়েছে, ঠিক আছে। ইউনিট 5-এ তোমাদের রয়েছে হলো, একটু ভালো করে দেখা এটা, ইউনিট 5 তোমরা ভালো করে দেখো। ইউনিট 5 তোমাদের এটা লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে। আগেরটা থেকে তোমাদেরকে মনে হয় বলিনি কত নম্বরের প্রশ্ন আসবে। আগেরটার থেকে তোমাদের আসবে হচ্ছে হলো 10 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, 10 নম্বরের প্রশ্ন। এবার এটা দেখো, এখান থেকে আসবে, এটা হলো এমার্জিং মোডস অফ বিজনেস, অর্থাৎ বিজনেস স্কোপ অ্যান্ড বেনিফিটস, রিসোর্সেস রিকোয়ার ফর সাকসেসফুল বিজনেস, ইম্পর্টেন্স, ইমপ্লিমেন্টেশন, তারপর অনলাইন ট্রানজ্যাকশন, পেমেন্ট মেকানিজম, সিকিউরিটি অ্যান্ড সেফটি অফ বিজনেস ট্রানজ্যাকশন, এগুলো, ঠিক আছে। তোমাদের এটা থাকবে, এটা থেকে তোমাদের থাকবে 6 মার্কসের কোশ্চেন। আউটসোর্সিংয়ের মধ্যে কনসেপ্ট থাকবে, স্কোপ থাকবে, বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং এটা থাকবে, কেপিও নলেজ প্রসেস আউটসোর্সিং এটা থাকবে, ঠিক আছে। তো তোমাদের টোটাল থাকবে হচ্ছিলো 40 মার্কসের কোশ্চেন। এখান থেকে তোমাদের আসবে হলো সব 40x1, অর্থাৎ 40 মার্কসেরই কোশ্চেন আসবে, কারণ এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার যেটা পরীক্ষাটা হবে শুধুমাত্র 1 নাম্বারে, মানে 1 নাম্বারের প্রশ্নের উত্তর সমস্ত কিছু এগুলো সব এমসিকিউ আসবে। তো আজকের মতো এখানেই, পরের ভিডিওতে তোমাদের সেমিস্টার 2 ভিডিও সমস্ত সিলেবাসটা শেয়ার করব। তারপর থেকে আমরা অ্যাকাউন্টেন্সি সম্বন্ধে একটু ডিটেলসে যাব, ঠিক আছে। অ্যাকাউন্টেন্সি কী, অ্যাকাউন্টিং কী, অ্যাকাউন্টেন্ট কী, সমস্ত কিছুর সম্বন্ধে ডিটেলটি যাব, ডিটেলে পড়বো যে জিনিসটা কেমন, যে জিনিসটা করলে কতটা কি ভালো হবে বা কতটা কি উপযুক্ত আমাদের মাথায় ঢুকবে, ঠিক আছে। ভয় পেও না, অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা খুবই সহজ সাবজেক্ট এবং ভালো করে পড়লে ওটা খুবই সহজ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, আর হচ্ছে হলো বন্ধুদের সাথে শেয়ার করবে, আর হচ্ছে হলো কমেন্ট করবে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের মতো এখানে, বাই।